কুষ্টিয়ার মিরপুর উপজেলার সন্ধ্য মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিম খাতুন গত ২৭ আগস্ট স্কুল থেকে তাকে অপহরণের চেষ্টা করে মুস্তাফিজুর রহমান দীপু নামে এক বখাটে ও তার সহযোগীরা। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা করে অপহরণকারীরা। এমনকি উল্টো হেনস্থা করতে ওই স্কুলের শিক্ষক ও কর্মচারীদের নামে দেয়া হয় থানায় মিথ্যা অভিযোগ। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। সেই ছেলেটার নাম হচ্ছে দীপু। ওই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন আমি চিল্লাই, আমাদের অভিভাবক স্যাররা সবাই এসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে ছাদের ওপরে আসে হামলা করতে, আমাকে ক্লাসরুম থেকে আবার লোকজন সাথে করে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্যারদের ওকে হুমকি জানায়। ভয় ভীতু দেখাচ্ছে আমার ৩ জন টিচারকে, সিনিয়র টিচারকে, এবং তাদেরও কল রেকর্ড আছে, তারাও এটা দিতে পারবে। কেন আমাদের এই রকম হয়রানি, এরকম মিথ্যা ভয় এসব কেন দেখাচ্ছে? এদিকে এমন ঘটনার বিচার চেয়ে দোষীদের আইনের আওতায় আনতে স্কুল প্রাঙ্গণে মানববন্ধনও করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। আজকে আমাদের বান্ধবীদের উপর এরকম জোর জবরদস্তি করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা তো সবাই স্কুলের স্টুডেন্ট, আমাদের উপরেও তো একদিন হতে পারে এরকম। কেন আমরা স্কুলে নিরাপদ নই? কেন আমাদের স্যারদেরকে তারা হুমকি দিয়ে যাবে? অপহরণ করার চেষ্টা করছিল এবং আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা করেছে। কেন করা হয়েছে? আমরা কি সুষ্ঠু বিচার পাবো না? আমাদের অবশ্যই সুষ্ঠু বিচার লাগবে। এদের সকলের বিচার চাই। আর আমাদের টিচারদের বিরুদ্ধে কেন এই অভিযোগ দায়ী করা হলো, এর মিথ্যা মামলার এই বিচার আমরা চাই। আর এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। সন্তানদের নিরাপত্তা চাই তারা। সন্তান স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি, কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। স্কুলে আসলে বাইরের ছেলেপেলে এসে এই যে হাত ধরি টানাটানি এটা করতে চায়। স্কুলের মাস্টারের কাছে বিচার দিলে মাস্টাররা কিছু বললে তাদের এই যে সম্বন্ধে কেস কেসারি ফ্যাসাদ এগুলোর মধ্যে দিয়ে মাস্টাররা খুব নির্যাতন হচ্ছে। লেখাপড়া করে যদি নিরাপদ না থাকে, যদি এই নিরাপদ ঠেকাতে যায় মাস্টাররা যদি কেস ফ্যাসাদ অন্য কিছু জ্বালাতন করে, তাহলে কিভাবে বাচ্চাদের স্কুলে দেব? আমরা নিরাপদ চাই, বিচার চাই। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।